নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। এর আগে সরস্বতী পুজো উপলক্ষে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমরা পুজোর জন্য মূর্তি প্রতিমা কিনতে গেছিলাম বাজারে, এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন সরস্বতী ঠাকুরের প্রতিমা আমরা দেখে আমরা পাড়ার জন্য একটা মূর্তি কিনে আনি। এবং এইটা হলো সেই ভিডিওটার পরবর্তী অংশ, যেখানে সেই সরস্বতী পুজোর দিন সকাল থেকে যে আয়োজন করা হচ্ছে পুজোর জন্য, এবং ক্রমাগতভাবে যে পুরো পুজোটা যেটা করা হয়েছে সেটার উপরে কিন্তু এই ভিডিওটা এটা প্রথম ভাগ। এরপরে আরেকটা ভাগ আসবে, তো এটা প্রথম ভাগ, কারণ একটা ভিডিওর মধ্যে পুরো সারাদিন রাতের যে ইভেন্ট সেটা কভার করা সম্ভব নয়। সো এটা প্রথম ভাগ। এখানে দেখতেই পাচ্ছেন যে আলপনা দেওয়া হচ্ছিল, পুজোর যোগান দেওয়া হচ্ছিল, ছোট্ট একটা সাউন্ড সিস্টেম আনা হয়েছে, যেহেতু কিছু অ্যানাউন্সমেন্ট থাকে, কিছু গান বাজানো হয়, পাড়ার সবাই মিলে হাতে হাত দিয়ে পুজোর জন্য যোগান দিচ্ছে, যাতে সরস্বতী মাকে আমরা বরণ করে নিতে পারি, আমরা পুজো করতে পারি নিজেদের মতন করে। বাচ্চাদের বই ওখানে রাখা হয়েছে, চারিদিকে ফল মিষ্টি সমস্ত কিছু আস্তে আস্তে যোগান দেওয়া হচ্ছে। এই দিকটাতে আবার আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ছিল। তো এই জায়গাটাতে আমাদের পাড়ায় একটা কাকুর জমি, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ট্রিপল টাঙানো হচ্ছে, এবং সাথে কিন্তু রান্নার লোকেরা চলে এসছে বাসন কোসন নিয়ে, সেইগুলো কাটাকাটি ধোয়াধুয়ি এই সমস্ত কিছু কিন্তু করা হচ্ছিল। এখানে আমরা প্রত্যেকবারই আমরা এখানেই আর কি আমরা কিন্তু খাবার জোগান কিন্তু করে থাকি। আর এই হলো আমাদের সজ্জা, মানে মণ্ডপ সজ্জা, যেটা ছোট করে করা হচ্ছে, একটু মালা দিয়ে মালাটাকে বিভিন্ন রকমভাবে কায়দা করে বেঁধে যতটুকুভাবে সাজিয়ে নেওয়া যায় সেটা কিন্তু করা হতো। এইভাবে করতে করতে কিন্তু এটা খুব সুন্দর ডিজাইনে পরিণত হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন, এবং কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগছে। এইটুকুই আমরা করতে পেরেছিলাম, এইটুকুই আমরা সাজিয়ে নিতে পেরেছিলাম আমাদের সরস্বতী পুজোর এন্ট্রেন্সটা। আর এইটা আমার বাড়ি, এবং আমার বাড়ির নিচটা যে গ্যারেজের যে জায়গাটা সেটা পুরোপুরিভাবে কিন্তু ইউটিলাইজ করা হচ্ছিল এই সরস্বতী পুজো উপলক্ষে। এবং এখানে খাওয়া দাওয়ারের নানান রকম জিনিসপত্র বা খাওয়া দাওয়ারের সমস্ত কিছু রাখা হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন ডেচকি, এবং তার মধ্যে খাবার, টেবিলের মধ্যে অনেক কিছু যেগুলো রাখার দরকার আছে সেগুলো রাখা হয়েছে। সামনে বাড়ির বারান্দার মধ্যে চলছে অলরেডি কিছু খাবারের আরও কিছু প্রস্তুতি। এখানে দেখতেই পাচ্ছেন পাঁপড় ভাজা হচ্ছে, এবং সেগুলো খুবই একদম গরম গরম তেলে, একদম ছাঁকা তেলে ভাজা হচ্ছে। আমি একটু বাইরেটা এসে দেখতে গেছিলাম যে কি কি রাখা আছে, কিন্তু খুব একটা ভালো করে দেখতে পারলাম না। এখানে এসে দেখছি যে আরও অনেক কিছু বেশ জিনিস রাখা রয়েছে, যেগুলো কিন্তু ভাজা হবে, যেগুলো পনিরের চপ বলতে পারেন, বা পনির পাসিন্দা বলতে পারেন। সামনে একটা রাস্তাটায় সুন্দর করে টেবিল ছাতা দিয়ে বসানো হয়েছে, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আমাদের এই টোটাল এই ব্যবস্থাপনার একটা কথা আমরা বলি, আমরা যখন এটা আমাদের সেকেন্ড ইয়ার আমরা করছি, দ্বিতীয় বর্ষ। এর আগে আমরা 1 বছর করেছিলাম, তারপর এটা দ্বিতীয় বর্ষ। আমরা কিন্তু এই পুজোর আয়োজনটা এমনভাবেই করি যেখানে পুজোও হয়, প্লাস তার সাথে কিন্তু দুবেলার খাবার দাবারের ব্যবস্থাও থাকে। আর এই শুরু হলো আমাদের পুজো। ঠাকুরমশাই চলে এসছেন, ইনিও আমাদের পাড়াতেই থাকেন, উনি পুজো করছেন। পুজো এখনো শুরু করছেন আর কি, মন্ত্র করছেন খুব সুন্দর করে। পুজো নিষ্ঠা সহকারে সবাই পুজোয় মন দিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু পুজোটা শুরু হতে দেরি হয়েছিল যদিও। আর এই হলো আমার নিজস্ব সরস্বতী, রাজন্যা, খুবই মিষ্টি লাগছে ওকে। আর সবাই বসে গেছে পুজোতে, আমার মাও দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে মাকে একটা টুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেহেতু ওনার হাঁটতে খুব সমস্যা। বাকি সবাই
নিচে বসে আছেন এবং পুজো শুরু হবে। আস্তে আস্তে পুজো শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই চলে এসছে। এবং এই যে পুজো, এই যে একটা ছোট্ট একটা আনন্দ, যেখানে সবাই মিলে একত্রিত হয়ে এই পুজোটা হয়, এই আনন্দটা কিন্তু বছরে একবার করেই আমরা পাই, কারণ এই একটা জায়গাতেই কিন্তু আমরা একত্রিত হই এই পুজোর সময়তেই। খুব সুন্দরভাবে পুজো চলছে, আরতি চলছে মায়ের। এটা একটা অনেক বড় একটা ব্যাপার যে আমরা ফাইনালি পুজোটা এই অবধি আমরা আনতে পেরেছি। মায়ের আরতি চলছে এবং সবাই ভক্তি সহকারে সুন্দরভাবে শঙ্খ দিচ্ছে এবং মায়ের ভক্তি করছে। আমার মা উনি দিচ্ছেন এবং এটা কিন্তু একটা বেশ একটা আবেগী একটা দৃশ্য। সবাই পুজোটা খুব ভালো মতনভাবে সম্পন্ন করছে। এই জায়গাটা দেখলে পরে সত্যি খুবই ভালো লাগে যে আমরা দিনের শেষে একত্রিত হয়ে পুজোটা করছি। তারপর এটা অঞ্জলি দেওয়ার পালা, সবাই অঞ্জলি দিচ্ছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অঞ্জলি দেওয়ার সময় আমি আর বেশি ভিডিও করলাম না, কারণ আমি নিজেও অঞ্জলি দিচ্ছিলাম এবং দু হাতে ফুল ধরা ছিল। তারপর চলে আসি ডাইরেক্ট আমাদের খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়ার পালাতে। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিল, সেইটাতে আমাদের আইটেমস ছিল ভেজ বিরিয়ানি, এঁচোড় বিরিয়ানি, এবং তার সাথে পনিরের পকোড়া, এবং তার সাথে আলু ফুলকপি, এবং তার সাথে ছিল চাটনি, পাঁপড়, এই সমস্ত আইটেম। এটা কিন্তু খুব একটা ইনোভেটিভ একটা খাবার, ভেজের ওপরে পুরোটা। আমরা যেহেতু পুজো, ওই জন্য কিন্তু কোনো রকম নন ভেজ কোনো কিছু আমরা খাচ্ছি না। তার সাথে ওখানে ছিল কচুরি, আলু